নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। কুকিং হাউসে আজকে রান্না হলো ইঁচড়। আমাদের গাছের ইঁচড়টা বেশ বড় হয়ে গেছিলো, পেড়ে নেওয়া হয়েছে। তারপরে হাতে তেল লাগিয়ে বুটি দিয়ে দুভাগ করে ইঁচড়টাকে আমি বেশ ডুমু ডুমু করে কেটে নেওয়া হলো। ইঁচড় ডুমু ডুমু করে কাটার পরে আমি ইঁচড়টাকে হালকা করে প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে একটা সিটি দিতে হবে, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে ইঁচড় ভালো লাগবে না। ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন হিসেবে আমি তেজপাতা, গোটা গরম মশলা এবং পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে পাঁচফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যে নরম হয়ে এলো, হলুদ নুন পরিমাণ মতন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেদ্ধ করা ইঁচড়টাকে ঢেলে দিলাম। ইঁচড় দেওয়ার পরে ইঁচড় নাড়াচাড়া করে নিলাম। তারপরে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য নাড়াচাড়া ইঁচড় একটু তারপর মশলা আদা রসুন জিরে বাটা এবং ধনে গুঁড়ো ছিল, ওটা দেওয়া হলো। ইঁচড় একটু বেশি করে কষাতে হবে, কারণ ইঁচড় মটনের মতনই, মটন যেমনি কষানো হয় সেইভাবে কষাতে হবে। তারপরে ইঁচড়টা কষানো হলে জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে ইঁচড়তে যে জল পরিমাণ কমে এলো, সেই আমি সামান্য ঘি দিয়ে নামিয়ে নেবো। এইভাবে ইঁচড় কষা তৈরি করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগে। আপনারাও তৈরি করে দেবেন।